হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্গিস কুকিং হাউস। নার্গিস কুকিং হাউসে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো তামিল ফেমাস খাবার সাম্বার, যেটা আমি একদম বাঙালি ঘরোয়া পদ্ধতিতে বানাবো। তো খুব সুন্দর মজাদার একটা খাবার, রেসিপিটা কেউ স্কিপ করবে না, পুরো দেখতে থাকো। সাম্বার বানানোর জন্য আমি একটা কড়াইয়ে 1/2 কাপ মতো তেল দিয়ে নিয়েছি, আর এতে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে আর একটু কারি পাতা। এটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো 7-8 কুচো মতো রসুন আর পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, আর রসুনের কোয়াগুলো আমি গোটাই রেখেছি। তো এরপর এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করব, আর একটু লাল মতো করে ভেজে নেব। তো গাইস, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, তো কেউ স্কিপ করবে না ভিডিওটা, অবশ্যই পুরোটা দেখো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এরপর আমি এখানে সব রকমের সবজি নিয়ে নিয়েছি। দেখো, সবজির মধ্যে আমি নিয়েছি সজনের ডাঁটা, বেগুন, আলু, গাজর, বিনস আর নিয়েছি মূলো। আলুটা অপশনাল, আলুটা নিতেও পারো বা নাও পারো। আসলে আমার বাচ্চা আছে, তো আলুটা পছন্দ করে, ও খেতে পছন্দ করে, সেই জন্য আমি আলুটা এতে দিয়েছি। তো তোমরা চাইলে নাও দিতে পারো, ওটা অপশনাল। এটা অনেক হেলদি একটা খাবার, কারণ এতে অনেক রকমের সবজি আছে। তোমরা চাইলে তোমাদের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই রেসিপিটি ফলো করে তাদের বাচ্চাদের এই ডালটি করে খাওয়াতে পারো। তো দেখো, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, আর এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো হলুদ, আর 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো পাউডার। এতে আমি কোনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ লঙ্কা গুঁড়ো দিলেই ঝাল হয়ে যাবে, আর ডাল খুব একটা ঝাল ভালো লাগে না। এরপর আমি এটা ভালোভাবে কষিয়ে রেখে দেবো। আর এদিকে আমি দেখো আলাদা একটা জায়গায় ডাল সিদ্ধ করতে দিয়েছি। আমি তো 100 গ্রাম মতো ডাল নিয়েছি। ডালটা আমার সিদ্ধ করে রেখেছি। তো এরপর আমি সিদ্ধ করা ডালে আমার এই কষানো সবজিগুলো ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পর এটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা, সাম্বার মশলা। এই মশলাটা দেওয়ার পর আমি ডালটা আর একটু ফুটতে দেবো, আর তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।